بسم الله الرحمن الرحيم. لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بربهم بلقاء ربهم فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس له منه فهو رد. মুত্তাফাক আলাইহি। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুজতফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেদাতের পরিচিতি ও পরিণাম, পরিচয় ও পরিণাম এবং বেদাত প্রতিরোধের পদ্ধতি, এর উপরে সংক্ষেপে আপনাদের সামনে খুতবা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বেদাত কথাটি যতটা পরিচিত, কিন্তু তার বুঝটা ততটা পরিচিত নয়। বেদাতের বুঝ, উপলব্ধি এবং তার পরিণাম সম্পর্কে না জানাটাই বেশি। যদি কোনো একনিষ্ঠ মুসলিম বেদাতের পরিচয় সম্পর্কে, তার পরিণাম সম্পর্কে জানে, তাহলে মরার আগ পর্যন্ত কোনোদিন বেদাতি কাজ করবে না। শিরক ও বেদাত, এই পাপ দুইটি যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর এত বড় অপরাধ সৃষ্টি করেননি। সবচেয়ে বড় অপরাধ শিরক, তার দ্বিতীয় বড় অপরাধ হলো বিদআত। শিরকটা অনেকটাই আমরা উপলব্ধি করি, বুঝি, কিন্তু বিদআতটা বুঝি না। অনেকাংশে শিরকের চেয়ে বিদআত বেশি ক্ষতিকর। শিরক মানুষ করে, বৃদ্ধি করে, আর বিদআত সুন্নাতকে নষ্ট করে, ইসলামকে ধ্বংস করে। বিদআত আরবি শব্দ বিদআহ,
এর অর্থ হলো নতুন, নতুন আবিষ্কারকে বেদাত বলে। আমি চোখে চশমা দিয়ে আছি, এটা আগে ছিল না, পরে হয়েছে, এটা বিদাত। ফ্যান আগে ছিল না, পরে হয়েছে, ওটা বেদাত। যেটাই নতুন সৃষ্টি হয় পৃথিবীর ছিল না, সেটাই বেদাত। এটা আবিধানিক অর্থে। শরীয়ত কোনটাকে বেদাত বলে? এই আবিধানিক অর্থ কোরআনে ব্যবহার হয়েছে, হাদিসেও ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, সূরা আহকাব 9 নম্বর আয়াত। পরিচয়টা আগে জেনে নি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন রসুল নই, মানে আগেও রসুল এসেছিলেন। তাই যদি শারঈ অর্থে কথাটা ব্যবহার করি, তাহলে অর্থ হবে যে আমি বিদাতি রসুল নই, নাউজুবিল্লাহ। অর্থ হবে কি, আমি নতুন রসুল নই, রসুল এর আগেও এসেছিল। তাহলে বিদউন শব্দটা কোরআনে ব্যবহৃত হয়েছে। আল্লাহ প্রথম আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তাই তিনি নিজেকে পরিচয় বাদিই বলে। এই বিদউন শব্দটাকে বাদি বলছেন। সূরা বাকারা 117 নম্বর আয়াত, আল্লাহ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনই সর্বপ্রথম আসমান এবং জমিনের স্রষ্টা। এর আগে তো আসমান জমিন ছিল না, তাই বলছেন বাদি, নতুন সৃষ্টিকারী। তাহলে আবিধানিক অর্থটাও ব্যবহৃত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির সালাতের জামাত, কয়েকটা জামাতকে একসঙ্গে করে পরে আবার আসলেন। সহিহ বুখারীর 259 পৃষ্ঠার হাদিস, 69 পৃষ্ঠার হাদিস, 2012 নম্বর হাদিস। পরের দিন মসজিদে এসে দেখছেন ছোট্ট একটা কথা হলো, নি'মাতুল বিদআতু হাযিহি। তিনি বলছেন, আহ কি সুন্দর একটা নিয়ম। এই শব্দটা দ্বারা কেউ কেউ ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিদাতি বলতে চান, নাউজুবিল্লাহ। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে কেউ বিদাতি বলে, তখন চট করে বুঝবেন যে এই শব্দের অর্থও বুঝে না। বহু অর্থ এরকম আছে, না বুঝেই নিজের মতো করে অর্থ করছে, তখন ভুল হয়ে যাবে স্বাভাবিকভাবেই। এর অর্থ হলো নি'মাতুল বিদআতু হাযিহি। এই বিদাত শব্দের অর্থ হলো নিয়ম। আহ, নিয়মটা কত সুন্দর। অর্থ করছে যে বেদাত যেহেতু বলে দিয়েছে, বেদাত হবে, তাহলে বলি আল্লাহ প্রথম আসমান জমিনকে সৃষ্টি করেছে, আল্লাহ বেদাতি বলি, তাহলে নাউজুবিল্লাহ। এটা তো হয় না। যেখানকার অর্থ সেখানে ব্যবহার করতে হবে। কোরআনে এবং হাদিস দুই জায়গাতেই বিদাত শব্দটা নতুন ব্যবহার হয়েছে। শরীয়তের চোখে বেদাত কোনটা? শরীয়তের চোখে বেদাত হলো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ মুসলিম 2য় খণ্ডে 77 পৃষ্ঠার হাদিস। কেউ কোনো আমল যদি করে, যে আমলটি করার জন্য আমি মোহাম্মদ বলিনি, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা চলবে না, অচল সেটা। তাহলে আমলের কথা বললেন এখানে। যা কিছু তৈরি হবে সবগুলোই আমল, তবে এই আমলটা যে শারঈ আমল, এটা পরিষ্কার হয়ে গেল। আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারাআ তুজাহি শারঈয়া ইউকসাদু বিহা আত-তাকাররুব ইলা আল্লাহ লাম ইয়াকুম আলা সিহহাতিহা সহিহান আসলান আও ওয়াসফান দলিলান শারঈয়ান সহিহান আসলান ওয়াসফান। বিদআত তাকে বলা হয় যেটা শরীয়তের নামে চালু করা হয় আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, যার প্রমাণে সহিহ দলিল নেই। যে কোনো জিনিসই, যদি আপনিও নিজের চশমাটা এই উদ্দেশ্যে পরেন, 10 বছর চশমাটা ব্যবহার করলে একটা হজ্জের নেকি পাওয়া যাবে, তাহলে চশমা পরা বিদআত।
যদি আপনি শরীয়ত মনে করে করেন আর চেষ্টা করেন 10 বছর চশমাটা আমি ব্যবহার করব, তাহলে চশমা পরা বেদাত হয়ে যাবে। আর এই উদ্দেশ্যে মনে হয় কেউ করে না। মসজিদ আগে ছিল মাটির, তারপরে হয়েছে ইটের, এখন হচ্ছে পাথরের। পার্শ্বের মাটির মসজিদে সালাত আদায় করে একজন, আর একজন পাথরের তৈরি মসজিদে সালাত আদায় করে। আজও মনে হয় কেউ ধারণা করে না যে নেকি দুইটাতে বেশি হবে, কম বেশি হবে, কোনোদিনই না। এটা মানুষের তবিয়ত। তাহলে এটা যে সারি বেদাত নয়, এটা আমিও জানি স্পষ্ট। চিটাগাং থেকে যদি আমি ট্রেনে ঢাকায় আসি, তাহলে 3টা সিয়ামের সওয়াব পাবো, আর প্লেনে আসলে 1টা সিয়ামের সওয়াব পাবো। আর যদি বাসে আসি তাহলে সওয়াবই হবে না। এরকম ধারণা চালু আছে না। তারে প্লেনে চলাটা বেদাত নয়, বাসে চলা বেদাত নয়, ট্রেনে চলা বেদাত নয়। আমরা যদি এটাকে এই উদ্দেশ্যে ব্যবহার করি, তাহলে প্লেনে চলা বেদাত হবে। এটা নিয়তের ব্যাপার। এটা আধুনিক সৃষ্টিগুলোকে আবিধানিক অর্থে বেদাত বলা হয়, কিন্তু শরীয়ত তাদেরকে বেদাত বলে না। শরীয়ত কোনটাকে বেদাত বলে? ওই যে ঈদে মিলাদুন নবী করলেন কতদিনে? কয়েকদিন আগে। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এই কথাটাও বেদাত, ওই দিনটাও বেদাত। এই দিনে স্লোগানটা ভুলে যাচ্ছি, মহানবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তাহলে এটা শিরিক পর্যায়ে চলে গেছে। আর দিনটার পূজা করা হয়, এটাও শিরক। অনুরূপভাবে ঈদে মিলাদুন নবী, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা ঈদকে বাদ দিয়ে সেরা ঈদ বলা হচ্ছে, এটা হলো বিদআত। এটা শরীয়ত মনে করে নিয়েছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টি হলো ইসলামের স্বীকৃত ঈদ। এই 2টা ঈদই না তাদের কাছে, মূল ঈদ হলো ঈদ মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। তাহলে এটা শরীয়ত মনে করে করছি, আর এই দিনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি বলে, বিশ্বাস যদি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে হাজির হতে পারেন, ফাকাত কাফারা, ওই ব্যক্তি কুফরি করলো। নাউজুবিল্লাহ। যদি এটাই হয় যে আমি সংজ্ঞাটা বুঝেনি, নেকির উদ্দেশ্যে শরীয়ত মনে করে করলেই, যেটা শরীয়তে নেই সেটা করলে বেদাত হবে। ছোট্ট কথায় কিছু বোঝায়, বড় কথায় কিছু বলি। আপনি মুসাফা করলাম আপনার সাথে, 2 হাতে মুসাফা করলেন, শরীয়তে নেই, তবে শরীয়ত তো এটা আপনারা করছেন, যেটা শরীয়ত মনে করে করছেন। হাত বুকে দিলাম, এটা শরীয়তে নেই, আমি দিলাম, আমুলের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। বুক থেকে হাত ওটা মুখে চুমু খেলাম, এতদূর পর্যন্ত করেছি। দোয়া বলার সময় করলাম কি, কেউ বলছে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, আর কেউ বলছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই মুসাফার সঙ্গে কয়েকটা জিনিস জড়িত, সবই বেদাত। শরীয়ত মনে করে করা হচ্ছে, নেই। এক, ছোটটা না বড়টাও কিছু বলতে হয়। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার যে মাধ্যম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, এই মাধ্যমটা ছিল প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, তারপরে খুলাফায়ে রাশিদিনের যুগ, তারপরে আসছে উমাইয়া খিলাফত, তারপরে আসছে আব্বাসীয় খিলাফত, তারপরে আসছে উসমানীয় খিলাফত, তারপরে আসছে ফাতেমীয় খিলাফত। 1924 সালে খেলাফতের ধ্বংস হয়েছে। 1258 খ্রিস্টাব্দে ধ্বংস হয়েছে আব্বাসীয় খেলাফত বাগদাদে। তারপরে
1700 সালে ধ্বংস হয়েছে উসমানীয় খেলাফত। আপনি আরো পিছনে চলে যান, 750 হিজরিতে ধ্বংস হয়েছে উমাইয়া খেলাফত। এবার আপনার সাথে আমার কথা, এই যে খেলাফতে একটা ব্যবস্থা ধারাবাহিকভাবে চালু ছিল, 1924 সালে এর পতন ঘটেছে। এই খেলাফতি ব্যবস্থা চলে এসে বিশ্বব্যাপী কোন দেশে চালু হয়েছে, এটা হচ্ছে একটা বেদাতি নীতি। একটা হলো রাজতন্ত্র, একটা হলো গণতন্ত্র, কোন দেশে সমাজতন্ত্র, কোন দেশে জাতীয়তাবাদ, এইগুলো আর কি। এটা একটা বড়, একটা হলো রাষ্ট্রীয় আর একটা হলো ধর্মীয় বলা হচ্ছে। একটা শরীয়তের স্থানে আর একটা জিনিস সৃষ্টি করাটাই হলো বিদআত। বিদআত কত ক্ষতি করে একটু পরে বলবো আমি। পরিচয়টা এমনটা বুঝতে হবে, যেটা শরীয়ত মনে করে করছি কিন্তু শরীয়তে যার ভিত্তি নেই, সেটা হলো বিদআত। মনে করুন জুমার সালাতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, খুতবার পরে সালাত হবে। এখন 12:30টায় একটা আজান হবে দেশের প্রত্যেকটি মসজিদে, প্রায় মসজিদে, কিছু মসজিদ বাদ দিয়ে। এরপরে ইমাম মেম্বারে বসবেন, বসার পর বাংলা বয়ান করবেন, করার পরে আর একটি আজান দেওয়া হবে, তখন ইমাম আরবি ভাষায় কিছু কথা বলে খুতবা শেষ করবে। একটা বেদাতকে জায়েজ করার জন্য আরো 70টা বেদাত তৈরি করতে হয়, নাহলে জায়েজ হবে না। এটা ওই বলছে একটা কায়দা আছে, একটা মিথ্যাকে প্রমাণ করতে হলে আরো 100টা মিথ্যা তৈরি করা লাগবে, হবে না? একবার মিথ্যা বললে মিথ্যাকে ঢাকতে আরো 100টা বলা লাগবে, প্রায় বলাই লাগে 100টা, না হলে এটা হবে না। এই যে জুমার দিনে যিনি ইমাম তিনি পড়ছেন, প্রায় খুতবায় বলা হয় আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বলি ইমামই বলেন, কিন্তু এই বেদাতের অর্থ বুঝেন না। 1 নম্বর, জুমার দিনে মেম্বারে বসে বাংলা ভাষায় আগে মুসল্লিদের জন্য খুতবা দিতে হবে, এটা কোথায় আছে? বিদআত চালু করেছে। অনুরূপভাবে ইমামের সামনে দাঁড়িয়ে আজান দিবে মুয়াজ্জিন, এটা একটা বেদাত সিস্টেম। আজান দেওয়া হয় মানুষকে আহ্বান করার জন্য, কিন্তু মসজিদের মধ্যে আজান দেওয়ার ইকামতের তো সমান, এখানে তো প্রয়োজন নেই। এটা কে চালু করলো? এটা শরীয়তে নেই, কিন্তু শরীয়ত মনে করে করা হচ্ছে। যেটা শরীয়ত মনে করে করা হবে অথচ শরীয়তে নেই, এক, যেটা নেকির উদ্দেশ্যে করা হবে সেটা নেকি শরীয়তে নেই, এটা হবে বিদআত। অসংখ্য বিষয় চালু আছে আর ওইটাই করছি। আর এটাকে ঢাকার জন্য একটা কৌশল, আপনার জেনারেল শিক্ষিত মানুষ, অনার্স পাস, মাস্টার্স পাস, আপনাকে বলবে রাসূলের যুগে বাস ছিল, বাসে চড়ে কেন? আমি বেদাতের বিরুদ্ধে কথা বলে চলে যাব। এই আসর পরে, মাগরিব পরে আলোচনা হতেই থাকবে, অন্তত 1 সপ্তাহ আলোচনা হবে। তো উনি রাজশাহীতে কিভাবে এসেছিলেন, চিটাগাং কিভাবে গেলেন, ট্রেনে কেন উঠলেন? ট্রেন তো বেদাত, প্লেন বেদাত, বাস বেদাত, চশমা বেদাত, এইগুলো বলে আপনাকে ঢেকে দেবে। আরো বলবে পবিত্র কোরআনে তো হরকত ছিল না, হাজ্জাজ বিন ইউসুফ হরকত দিয়েছে, এটা কোরআনও বেদাত। এরকম মাদ্রাসা ছিল না আগে, সাহাবেকেরা মসজিদের বারান্দায় পড়েছে, আসহাবে সুফফা, মাদ্রাসা বেদাত, কোথায় পড়েছেন? উল্টা এইগুলো বলে, মানে ও বেদাতের অর্থটাই বুঝে না, না বুঝার কারণে সমস্যা। পরিচয়, পরিণামটা কি, তারপরে কিছু উদাহরণ দেই। 5টা পরিণাম বলবো। 1 নম্বর, বেদাতি কোনো কাজ করলে শরীয়তকে মিথ্যা প্রমাণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের ভাষণে উটের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দেওয়ার সময় আয়াত নাজিল হয়, আজকের দিনে আমি ইসলামকে পূর্ণ করে দিলাম, দিনকে পূর্ণ করে দিলাম, নিয়ামতকে পূর্ণ করলাম এবং এই দিনের প্রতি আমি সন্তুষ্ট হলাম। আলহামদুলিল্লাহ, ইসলাম পরিপূর্ণ। এখানে যদি আপনি কিছু বাড়াতে যাই তাহলে ইসলামের এই বাণীকে মিথ্যা প্রমাণ করা হবে। আমি কখনো কিছু বাড়াতে পারবো না, শরীয়তে বাড়ানোর কোনো অধিকারই নেই। 2, উদাহরণ হিসাবে বলা যায় একটা গ্লাস পরিপূর্ণ, এই পরিপূর্ণ গ্লাসের মধ্যে মনে করেন যে পানিতে পরিপূর্ণ, যদি আপনি তার মধ্যে দুধ ঢালার চেষ্টা করেন তাহলে দুধটা ভিতরে যাবে আর পানিটা পড়ে যাবে, নিঃসন্দেহে পড়ে যাবে। ঠিক ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান, এর মধ্যে কিছু আপনি ঢুকাতে চাইলেই তার থেকে কিছু বের করা লাগবে নিঃসন্দেহে, না হলে ওর মধ্যে কিছু ঢুকবে না, ঢোকা সম্ভব নয়। আর এর সাথে উদাহরণ হলো গ্লাসের মধ্যে এক গ্লাস ভর্তি পানির মধ্যে একটু বিষ মাখিয়ে দেওয়া হলো শিরিকের প্রমাণ। এটা হলো শিরক, খেলে মরে যাবে। আর বেদাত হলো বৃদ্ধি করা, আর বৃদ্ধি করলে পড়ে যাবে। শিরিক আকীদার সঙ্গে সংশ্লিষ্ট, আর বেদাতটা হলো আমলের সঙ্গে সংশ্লিষ্ট। শিরিকটা আমলের সাথে আকীদার সাথে সংশ্লিষ্ট। আকীদার মধ্যে বিশ্বাসের মধ্যে মিশ্রণ হলে আকীদা শেষ। যেমন পুকুরের মধ্যে পুকুরের পানিতে বিষের মিশ্রণ করা, পানিকেও নষ্ট করা, মাছকেও নষ্ট করা। ঠিক আকীদার মধ্যে শিরিকের প্রবেশ করা মানে আকীদাটাও নষ্ট করা, আমলটাকে নষ্ট করা, দুইটাই শেষ হতে, নেকিও শেষ করে দেওয়া। আমি যেমন এক গ্লাস পানির মধ্যে দুধ প্রবেশ করাতে পারবো না, ইসলাম পরিপূর্ণ, এর মধ্যে কিছু ঢোকালে বেরিয়ে যাবে, ইসলামটা থাকবে না ওখানে। 2 নম্বর, বেদাতের পরিণামটা হলো এই যে যখন কোনো জায়গায় বেদাত সৃষ্টি করবেন সেখান থেকে একটা সুন্নাত উঠে যাবে, ওই জায়গায় আর আসবে না। বাংলাদেশে অনেকগুলো দরুদে হাজারি, দরুদে লাখি, এগুলো দরুদ চালু আছে। বিশেষ করে মুকসুদুল মুমিনিন, এই বইটা বলা যায় যে মুকসুদুল মুজরিমিন। এটা এই পাপী যারা, তাদের থিওরি, মিথ্যা থিওরি লেখা আছে। সন্ত্রাসী কি কি দোয়া পড়লে জেলখানা থেকে বেরিয়ে আসতে পারবে লেখা আছে ওর মধ্যে। ওই জন্য মুকসুদুল মুজরিমিন বলা যায় একে। মানে যারা সন্ত্রাসী, সন্ত্রাসীদের হলো মকসুদ এটা। কেন বলছি, যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের বাঁচার দরুদ বলেন, ফজিলত বলেন, নিয়ম বলেন, কানুন বলের মধ্যে লেখা আছে। জেলখানায় একজন এমপি আমাদের গালেব স্যারের সাথে ছিলেন, তো উনি বলছেন যে আমি জেলখানাতে মুক্তি পাবো ফখরুদ্দিনের আমলে, এই জন্য আমাকে হাজারি তাসবিহ দিয়েছে। হাজারি তাসবিহ নিয়ামুল কোরআনের মধ্যে লেখা আছে। এই হাজারি তাসবিহ পড়ে 1000 বার যদি প্রত্যেক দিন পড়া হয় তাহলে 3 মাসের মধ্যে ওই ব্যক্তি জেল থেকে মুক্তি পাবে, ও আজও বের হতে পারেনি। এটা ওই নিয়ামুল কোরআন লিখে রাখছে। তারপরে আমি এটা পড়ছিলাম না, আগে ঘৃণা করে পড়িনি, কিন্তু গত কয়েকদিন 5 দিন ছিলাম মালদ্বীপে থাকার পরে ওখানে একজন ভাই আমাকে নিয়ে এসে দিলেন যে আপনি এটা পড়ে দেখেন, এগুলো পড়া যাবে না। মানে আপনি আগের দিন বলেছি, পরের দিন দিয়ে গেছে, পড়া যাবে না। মানে পড়তে যেয়ে দেখছি এর মধ্যে এত নোংরামি কল্পনা করা যায় না। এই দরুদের মধ্যে একটা দরুদ, বালাগাল উলা বি কামালিহি, কাশাফাত দুজা বি জামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়ে সবাই সাল্লু আলাইহি ওয়া আলিহি। একজন আলেমের মুখে শুনলাম
এই সল্লু আলাইহি ওয়া আলিহি বলার পরে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সবাই শুধু এতটুকু বলে রেখে দেয়, এই অর্থ বুঝে না ওরা, মানে এর পরে দরুদটা পড়তে হবে সল্লু আলাইহি ওয়া আলিহি। সুতরাং তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, তার বংশধর্মের উপর দরুদ পড়ো, কিন্তু আয়াতটা পড়ার পরে এটুকু পড়ে, নবীর প্রতি দরুদ পড়া হয় না, এটাকে দরুদ মনে করে না, এটা দরুদ নয়। এইটা চালু থাকার কারণে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা পড়ার পরে দরুদে ইব্রাহিম না পড়ে এই বেদাতি দরুদ পড়া হয়। যত দিন বেদাতি দরুদ থাকবে ওই স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ আসবে না। এতে উৎখাত করা। দারেমির 98 নম্বর একটা হাদিসে আসছে, হাসান বিন আতিয়া থেকে মাওকুফ সূত্রে আসছে, মাবতাদা কওমুম বিদআতান নাযাআল্লাহু আনহুম সুন্নাতাহু। কোন কওম বা কোন এলাকাবাসী যদি একটা বেদাত তৈরি করে, আল্লাহ সেখান থেকে একটা সুন্নাতকে ছিনিয়ে নেন, লা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সুন্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর ফিরিয়ে দেন না, কোনোদিন ফেরত দেবেন না। এইটা একটা ক্ষতি করলাম, কাজটা একটা করলাম, পাপ করলে একটা পাপের উনতপ্ত, মানে পাপের যে একটা প্রভাব ভিতরে জন্ম নেয়, কিন্তু বেদাত করলে কখনো এই প্রভাব জন্ম নেয় না। জেনা করা, মদ খাওয়া, চুরি করা, যেই করে এইগুলো এক জীবনে এক সময় উনতপ্ত হয়, কিন্তু বেদাতি কোনো কাজ করে কোনো ব্যক্তি কখনো উনতপ্ত হয় না। ভালোই করছে তো, কখনো উনতপ্ত হয় না। যদি কোনো কাজ করি আমি, একদিকে অনুতপ্ত আমি হলাম না, দ্বিতীয়ত আমি একটা সুন্নাতকে নষ্ট করলাম। বহুদিন পরে দীর্ঘ 70-72 বছর বয়সে এসে স্বীকার করলাম এদেশে কিভাবে সালাত নামাজ হয়ে গেল, মালাইকা ফেরেস্তা হয়ে গেল, আল্লাহ খুদা হয়ে গেল, জান্নাত বেহেশত হয়ে গেল, বোঝা গেল না। কিভাবে নবীর নাম নিয়ে শাবান মাসে হয়ে গেল শবে বরাত, লাইলাতুল কদর হয়ে গেল শবে কদর, আর কিভাবে যে মিলাদ কিয়ামের নামে জমে উঠল আড্ডা। একজন বাংলাদেশের বড় একজন আলেমের দীর্ঘ শেষ জীবনে এসে তার অনুভূতিটা পড়ে ভিতরটা অন্যরকমভাবে আন্দোলিত হয়েছে। আলহামদুলিল্লাহ। একটা জিনিস স্বীকার করুন, আপনি আপনার গতিতে দাওয়াতি কাজ করে যান, এক সময় স্বীকার করতে বাধ্য, অবশ্যই বাধ্য হবে ইনশাল্লাহ। আশা করি এই বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লিখিত হবে আগামী দিনে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, হবে ইনশাআল্লাহ। শুধু দোয়া করুন আল্লাহ যেন একটা পরিবেশ সৃষ্টি করে দেয়। হবেই, কখন হবে এটা জানি না, মারা যাওয়ার পরেও হতে পারে, মরে গেলেও ইনশাআল্লাহ বললেন, মরে যাওয়ার পরেও এই আশা আকাঙ্ক্ষার নেকি কবরে অবশ্যই পাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, হবে ইনশাআল্লাহ। একদিন মিলাদ নিয়ে কিয়াম নিয়ে বাহাস করেছেন, শবে বরাত নিয়ে বাহাস করেছেন, তার শেষ জীবনে গিয়ে যদি এরকম অনুভূতি কাজ করে, আনন্দ লাগারই কথা। এই ইতিহাস একদিন লিখিত হবে ইনশাআল্লাহ, আপনারা জানতেও পারবেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি মরে যাক আর বেঁচে থাকুক, তার এই ধরনের শিরিক ও বিদআত বিরোধী মনোভাব প্রকাশ করার জন্য যেন আল্লাহ তাকে সুযোগ করে দেন, বলুন আমিন। 3, কোনো ব্যক্তি যদি বেদাতি কাজের সাথে জড়িত থাকে, তাহলে ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপনাদেরকে একটা ইঙ্গিত দিলাম না, আপনারা খালেস অন্তরে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের আলেমদেরকে জনসম্মুখে এসে
শরীয়তের আসল বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার তৌফিক দান করেন, আমিন। আমি আরো উপলব্ধি করে আপনাদের কাছে বিশেষ দোয়া চেয়ে নিলাম তার জন্য। 3 নম্বর বলছিলাম, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, এই শরীয়তের মধ্যে কেউ যদি কিছু তৈরি করে মা লাইসা মিনহু, তার মধ্যে নেই, ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শরীয়ত আকারে দিয়ে যাননি, এটা শরীয়ত বলে যদি কেউ প্রচার করে তাহলে ওটা থেকে ফিরে আসতে হবে। সহিহ বুখারীর 351 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। 4, কোনো ব্যক্তি যদি বিদআতি কাজের সাথে জড়িত হয় তাহলে মারা যাওয়ার পরে অনেক ইবাদত করেছে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ কবুল করবেন না। আপনি বেদাতি কাজ করেছেন, ভালো কাজও করেছেন, তাহলে কি আপনার ওই ভালো কাজগুলো আল্লাহর কাছে কবুল হবে? আজকে মসজিদে আসছেন, কবুল হবে না, এটা খুব কড়া কথা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কড়া কথা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কড়া কথা। সহিহ মুসলিম 441 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা আওয়া মুহদিসান, কেউ যদি বেদাতি কাজ করে, ভুয়া আমল করে, আওয়া মুহদিসান, কোন বেদাতি ব্যক্তিকে সম্মান করে, আশ্রয় দান করে, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে সরফাও ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তির কোনো নফল ইবাদত কবুল করবেন না, ফরজও কবুল করবেন না। ফরজও কবুল করবেন না, নফলও কবুল করবেন না। তার আগে বলছেন, ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি বেদাতি কাজের সাথে জড়িত হলো এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন, পৃথিবীতে এবং আসমান জমিনে গোটা জগৎসমূহে যত ফেরেশতা নিযুক্ত আছে সমস্ত ফেরেশতা তার উপরে লানত করে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের লানত তার উপরে পড়ে, নাউজুবিল্লাহ। বেদাতি ব্যক্তি এতই নিকৃষ্ট, এতই জঘন্য, কল্পনা করা যায় না। 4, যে ব্যক্তি বেদাতি কাজ করবে এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না, কাউসারের পানি পান করতে পারবে না, তাদেরকে পিটায়া জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। সহিহ বুখারীর 974 পৃষ্ঠার হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্বের সাথে বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজে, আমি আগেই চলে যাব কাউসারের দ্বারে তোমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, কত গর্ব করে বলছেন দেখেন। নবীর উম্মতের প্রতি নবীর যে মহব্বত, এটা হাদিসে ফুটে উঠেছে। আমি আগেই চলে যাব। কেন চলে যাবেন? তাত্ত্বিক বিশ্লেষণ, 50,000 বছরের মতো লম্বা দিন সূর্য থাকবে মাথার উপরে, উম্মতরা কিভাবে টিকে থাকবে? আগেই চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে আমার কাছ দিয়ে যাবে তাকে আমি পানি পান করাবো, আর যে একবার পানি পান করবে এই 50,000 বছরের দিনে আর পিপাসা লাগবে না তার। পানির বিবরণ যে আসছে ওটা পরে বলবো। তারপরে বলছেন, লাইয়ারাদিন আলাইয়া আকওয়াম, আমি পানি পান করাতেই থাকবো। অসংখ্য ভুয়া দল ইসলামের নামে তারা যাবে পানি পান করতে। বেহায়া মরার আগে চলে, মরার পরে তো চলবে না। বেহাই মানে দালালিপুনা, ধান্দাবাজি মরার আগ পর্যন্ত চলবে, মরার পরে চলবে না। আর ধোঁকাবাজি, প্রতারণা মরার পরে আর নেই, কিন্তু এরপরেও যাবে। কম অনেকগুলো আমি দল দেখতে পারবো, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে আর তাদের মাঝে আর সৃষ্টি করা হবে, দেওয়াল সৃষ্টি করা হবে। ফাকুল ইন্নাহুম মিন্নি, আমি ধমক দিয়ে বলবো, এই ফেরেশতারা, এরা আমার উম্মত, আমি পানি পান করাবো। ওযু করেছেন, সালাত তো রাসূলের তরিকায় পড়েননি, ওযু করেছেন, জল জল করবে অঙ্গগুলো,
চিনতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধমক দিয়ে বলবেন, এই এরা তো আমার উম্মত, আমি পানি পান করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা কত ভুয়া আমল করেছে, কত ভুয়া আমলের জন্ম দিয়েছে, এরাই সৃষ্টি করেছে বেদাত। ফাকুল সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করবেন, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে চেঞ্জ করে ফেলেছো। না, পানি পান করতে পারবে না, সুপারিশও পাবে না। সুপারিশ পাওয়া মানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি বাদ দিয়ে, তার দেখানো পথ বাদ দিয়ে পৃথিবীর আর কোন ব্যক্তির পথে চলবে, কাল কিয়ামতের মাঠে তাদের ঠাঁই হবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিয়ামতের মাঠে প্রমাণিত হবে, তার আগে কবরেই প্রমাণিত হবে। কিন্তু তো বুঝাতে পারবেন না মানুষকে। কবর থেকে যদি কাউকে ছেড়ে দেওয়া হতো তাহলে তিনি বুঝাতে পারতেন, কিন্তু ছেড়ে দেওয়া তো হবে না। ইয়াউমা ইয়াউযু যালিমু ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, পানি পান করতে পারিনি, রাসূলের সুপারিশ পাইনি, এবার পিটিয়ে হাঁকানো হচ্ছে জাহান্নামের দিকে। ইয়াউমা ইয়াউযু যালিমু ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে, হায় আক্ষেপ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। কোনোই লাভ হবে না। সূরা ফুরকান 87-28 নম্বর আয়াত। এটাও বলবে আপনি কোন পথে চলতেন, ওই সময় মনে পড়বে আপনি কাকে মেনেছেন। আজকে চুপি চুপি সবকিছু করছেন, আমি বুঝতে পারছি না, কিন্তু কিয়ামতের মাঠে মনে পড়বে আপনি কাকে মেনে চলেছেন। এরপরে বলে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আক্ষেপ, আমার সব ধ্বংস হয়ে গেছে, যদি অমুক ব্যক্তিকে অনুসরণ না করতাম তাহলে কতই না ভালো হতো। মুহাম্মদকে মানেননি এটাও মনে পড়বে, মানলে কতই ভালো হতো, আর যাকে মেনেছেন তাকে না মানলে যে কত ভালো হতো সেটাও মনে পড়বে। কদ আদাল্লানি আনি যিকরে, এই বদমাশি আমাকে আল্লাহর বিধান থেকে ফিরিয়ে দিয়েছে, পথভ্রষ্ট করেছে। সেদিন আক্ষেপ করে কোনো লাভ হবে না। একজন উম্মত, একজনও কাল কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার সুপারিশ লাগবেই, সুপারিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। অথচ আমরা উপলব্ধি করি না। 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে বেদাতের পরিণাম হবে জাহান্নাম। 284 পৃষ্ঠা সহিহ মুসলিমের, যেটা খুতবায় আমরা কিছুক্ষণ আগেও বললাম। আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন। সব হাদিস তো মুখস্থ না, এটা তো মুখস্থ আছে। কয়েকটা জিনিস মুসল্লিরা মুখস্থ করে, কারণ হলো বেশি বেশি বলা হয়, তাই বেশি বেশি বলা হয়, উপলব্ধি করি না। এত বেদাত চালু আছে, গোটা বাংলাদেশ বেদাতে ভরপুর, উপমহাদেশে বেদাতে ভরপুর, পরিপূর্ণ বেদাতে। মানুষ মরে যাবে তখনও বেদাত, মানুষ যখন জন্ম নেয় তখনও বেদাত, গোটা জীবনটাই বেদাতে পরিপূর্ণ। আর এই বেদাতকে জিয়ে রাখে কারা? যারা অর্থশালী। বাপ মরে গেলেই মাদ্রাসা ছাত্রদের নিয়ে গিয়ে কোরআন পড়াবে। যতগুলো বেদাত আছে এই পাক্কা বেদাত, এমনকি বহু আহলে হাদিস মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোতে এই নোংরা বেদাত চালু আছে। আহলে হাদিস মাদ্রাসায় পড়াশোনা করেছি, অনেকদিন না খেয়ে থাকতে হয়েছে। শুক্রবার আসায় মানে দাওয়াত পড়ে গেছে কোথায়, সব ছাত্রদের দাওয়াত, কিন্তু আমি তো যাব না। টিচারদের সাথে দ্বন্দ্ব করেছি, প্রিন্সিপালের সাথে দ্বন্দ্ব করেছি, অসম্ভবে বেদাতে খানায় আমি যাব না। মরে গেছে, কোরআন পড়াবে, 30টা পারা 30টা করা আছে, এক পারা করে পড়বে। আর এত বড় ধোঁকাবাজি, একটু একটু করে পড়েই বলে খতম হয়ে গেছে। এটার ব্যবসা চালু আছে। রমজান মাসে কোরআন পড়ার যে ব্যবসা চালু আছে, এটা টাটকা বেদাত, এটা চলবে না, কখনোই না। মরার পরে 40 করা গোপনে গোপনে এখনো চলছে, মরে গেছে সপ্তাহে বেদাতে কারবার চলছে। ধর্মীয় দিকগুলো আলোচনা করলে একটু মিষ্টি লাগে, কিন্তু আরো বেদাত যে চালু আছে ওইগুলো বলে তিতো লাগে একটু, ওগুলো বলার সমস্যা না, ওইগুলো বলতে হবে। এই বেদাতি কর্মকাণ্ড যেটাই হোক না কেন, তার থেকে আমাকে আপনাকে
পিছনে থাকতে হবে। বেদাতের মধ্যে হুঙ্কার হবে এইরকম, বললাম না প্রতিরোধ করবেন কি করে? আজকে জানলেন আপনি এটা বেদাত, আর কোনোদিন সেই কাজটা করবেন না। এর মানসিকতা এরকম থাকতে হবে, সুন্নাতকে মহব্বত করতে হবে, বেদাতকে দলন করতে হবে। 538 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তাতে যাওয়ার পথে এক মসজিদে ঢুকছেন সালাত পড়ার জন্য। দেখেন বেদাতের প্রতিরোধ কিভাবে হয়। ঢুকছেন, এটা হলো সাহাবীদের যুগের ঘটনা, এই যুগে তো হবেই। আপনাকে কট্টর না থাকলে বেদাত তো জেকে বসবে, বলা মাত্রই আপনি তাকে প্রতিরোধ করবেন। ঢুকছেন, জহরের সালাতের সময়ে আজান দেওয়ার পরে ডাকছে, আজান হয়ে গেছে সালাতে আসুন, আজান হয়ে গেছে সালাতে আসুন। এই কথা শুনেই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেছেন, এই তোমরা কে আছো? উখরুজ বিনা ফাইন্নাহা দেখি বিদআহ, এই এটা বেদাতি কাজ হচ্ছে, আমাকে বের করো, আমি মসজিদ সালাত পড়বো না। হেঁটে চলে গেলেন, অন্ধ মানুষ, তা সাথে লোক ছিল, বের করে নিয়ে চলে গেলেন। না, বেদাতকে খাতির করা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার নামে বাংলাদেশে প্রচুর বেদাত চলছে, অথচ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অবস্থান দেখেন। 210 নম্বর হাদিস দারেমের মধ্যে, মসজিদে নববীতে আবু মুসা গেছেন, দরজায় দাঁড়িয়ে দেখছে যে এক শ্রেণীর মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। গোল হয়ে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। সঙ্গে সঙ্গে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন ইবনে মাসউদের বাসায়। যারা বলছে, হে ইবনে মাসউদ আপনি বের হন, দেখেন দেখেন মসজিদে গিয়ে দেখেন অবস্থাটা কি। মসজিদ নববীর ঘটনা, যে মসজিদের দরজায় দাঁড়িয়েই তিনি বলছে, ইয়া উম্মাত মুহাম্মাদ আয়সরা হালাকাতুকুম, হে মুহাম্মাদের উম্মত তোমরা কি এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে? তাই বলে বলছেন, ওয়ানিয়াতুহু লাম তুকসার, দেখো তিনি যে পোশাক পাত্রগুলো ব্যবহার করতেন, পাত্র এখনো ভেঙে যায়নি। ওয়া থিয়াবুহু লাম তুবাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক এখনো ছিঁড়ে যায়নি, আর তোমরা এত তাড়াতাড়ি বেদাতি হয়ে গেলে। মসজিদে ঢুকে পড়লেন, ঢোকাবার ফামাররাবি রাজুলিন ফামাররাবি ইমরাতিন তুসাব্বিহু বিল হাসা, একজন মহিলা ছোট ছোট কঙ্কর দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন। দেখার পরে ফা কাতাহা ওয়া কাযাফাহা, তিনি কেড়ে নিলেন, নিয়ে একবার ফেলে দিলেন। সুম্মা মাররাবি রাজুলিন ফায়ুসাব্বিহু বিতাসবিহ, আরেকজন ব্যক্তি বিচি দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে। সাহাবীদের পরের যুগের কথা বলছে। ফা জরাবা বিরিজলিহি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে ব্যক্তি ছোট বিচি দ্বারা তাসবিহ গণনা করছিল, দানা দ্বারা তাসবিহ গণনা করছিল, ওকে লাথি মেরে মসজিদ নববীতে বের করে, বের হও মসজিদ থেকে। মসজিদে গোল হয়ে বসে কঙ্কর দেয়া, পাথর দিয়ে এগুলো তোমরা গুনছো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা, এটা মানে সাহাবীদের যুগের ঘটনা। এটা যদি হতে পারে এরকম, সাহাবীরা ছিলেন আপোষহীন, তারা বেদাতকে কখনো বরদাস্ত করতে পারেননি, কোনোদিন করেননি। সুন্নাতকে মূল্যায়ন করতে গিয়ে তারা এরকম ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আমাদের মধ্যে ত্যাগ নেই, তো ত্যাগ থাকার প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সুন্নাতের প্রতি যত মহব্বত বেশি সৃষ্টি হবে, নিঃসন্দেহে মনে করবেন আপনি বেদাতের প্রতি আপনার মানে বিরোধিতার প্রবণতা বৃদ্ধি পাবে বেশি। আপনাকে এটা লক্ষ্য করতে হবে। সালাতের মধ্যে যতগুলো বেদাত আছে, আপনাকে এক বাক্যে চেঞ্জ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বেদাতকে তো বোঝানো যায় না। আমাদের দেশে সবচেয়ে সরগরম একটা বেদাত চালু আছে, সেটা হলো, আর এটা চালু না থাকলে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য চালু আছে। সেটা হলো এই মুনাজাতি সিস্টেমটা। ফরজ সালাতের পর তো হবেই, না হলে জুমার দিনে হবেই, না হলে মিলাদ অনুষ্ঠানে হবে। একেতে মিলাদ বেদাত, তারপর ওই অনুষ্ঠানে গিয়ে আরো বেদাত। যত অনুষ্ঠান আছে, সমস্ত অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে কোন ব্যক্তি আছেন বিবাহ পড়ানোর পরে সমস্ত লোকের উপস্থিতিতে ওই ইমাম সে মুনাজাত না করে উঠে যাবেন? পারবে না। এখনো হয় কিনা সন্দেহ আছে, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে হওয়ার তো প্রশ্নই আসে না। যত দিবস পালিত হয়, আপনার সাথে আমার সম্পর্ক, আপনাকে আমি ভালোভাবে বুঝি, ভালোভাবে চিনি, কিন্তু আপনি ম্যারেজ ডেও পালন করেন, আপনার জন্মদিবসে পালন করেন, আপনার স্ত্রীরও জন্মদিবস পালন করেন, 4টা 5টা ছেলে আছে তাদেরও জন্মদিবস পালন করেন, বাপেরও মৃত্যু দিবস পালন করেন,
না। এক কথা, দিবস পালন করার প্রথমত শিরক, টাটকা মনে রাখবেন। আপনি নিজে গোপনে গোপনে করবেন, ছেলেদের চাপে, আত্মস্বজনের চাপে, তখন আপনাকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ কি করলে কি হবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাদা শাইআন, তুমি একটা জিনিসকে ছেড়ে দাও, যে জিনিসটা খারাপ সেটা ছেড়ে দাও। ফাবাদাআল্লাহু লাকা খায়রুল লাকা মিনহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওর চেয়ে অধিকতর উত্তম জিনিস দান করবেন। আপনি একটা বেদাতকে প্রতিরোধ করেন, প্রতিরোধ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার চেয়ে উত্তম জিনিস দান করবেন। আপনি একটা বিশ্বাস করেন না হাদিসটা? কেন আপনি চুপটি করে বসে থাকবেন? সালাতের মধ্যেকার বেদাতকে চূড়ান্তভাবে বর্জন করতে হবে। অনুরূপভাবে আমি অনুরোধ জানাচ্ছি শেষে, রাষ্ট্রীয় বেদাতকে বর্জন করতে হবে। অসম্ভব। আপনি কখনোই যেন ফুলের ঝুঁটি নিয়ে কোনো কবরের সামনে না যান। এটা একটা পাক্কা শিরক, এটা একটা পাক্কা শিরক। এই শিরককে কোনো মুসলিম বরদাস্ত করতে পারে না, কখনোই বরদাস্ত করতে পারে না। আমি যেগুলো আলোচনা যখন করি তখন মনে হয় ছোট খাটো যেগুলো বেদাত, এগুলো আলোচনায় উঠে আসে। কেন? আলেমরা আপোষহীনভাবে বড় বড় বেদাত, বড় বড় শিরকের কথা বলতে পারেন না। সমালোচনা হয়, বক্তব্য বন্ধ হয়ে যায়। যদি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বেদাতের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে মারওয়ানের ঈদগাহে সালাত আদায় যদি না করতে পারে, তাহলে তার কি সমস্যা? আমার কি সমস্যা? আমিও পড়ব না? একটি কথা প্রতিরোধ করতে গিয়ে আপনি জানেন যে কোথায় আপনার কল্যাণ আছে, আপনি হক কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে এমন তৈরি করবেন, যার একজন ব্যক্তির দ্বারা বাংলাদেশের সমস্ত শিরকের ভিতকে উপড়ে ফেলে দেবেন ইনশাআল্লাহ। হতে পারে। ছোট বাচ্চা ছেলেকে বোঝানো গেল না, তখন বলল, বাচ্চা তোমাকে মারতে চাও, আমাকে মারতে চাও, আমার কাছে পরামর্শ নাও। মারতে পাঠালো, সাগরের মধ্যে ফেলে দিবে, উল্টা সবাই ডুবে মরলো। কিন্তু এই আসহাবুল উখদুদের ঘটনা, সহিহ মুসলিম প্রসিদ্ধ ঘটনা, কিন্তু সেখান থেকে ফিরে আসলো। পাহাড়ের উপরে তোলা হলো মেরে ফেলার জন্য, মারতে পারলো না, ফেরত আসলো। মারতে চাইলে বলো, শুধু একটা কথা বলে, তীরটা মারার সময় বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, এটা বলে মেরে দাও, মরে যাবো। তবে একটা কাজ করে, আপনি যে আমাকেই মারলেন এটা প্রমাণ করার জন্য আপনারও লাভ হবে। যত লোক আছে সব এক জায়গায় জড়ো করেন, জমা করেন। জমা করে দিল, বলে এবার মারেন আপনি। ছেলেটাকে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে তীরটা মারা মাত্রই, ছোট্ট একটা তীর মারা মাত্রই সংগঠনের ছেলেটা মারা গেল। ফলাফলটা কি হলো? ৭০,০০০ মানুষ একদিনে বাদশার সামনে রবের প্রতি ঈমান আনলো। বলুন, বেঁচে থেকে দাওয়াতি কাজ করে ৭০,০০০ মানুষকে পারতো না? বেদাতের প্রতিরোধের কারণে এটা ঘটেছে। যুগে যুগে এরকম অসংখ্য প্রমাণ আছে। ভারত উপমহাদেশে উলামা কেরাম, বেদাতি আলেমরা ইংরেজদের পক্ষ নিয়ে বলল যুদ্ধ করা যাবে না। বেদাতি উলামা কেরাম ইংরেজদের পক্ষ নিয়ে বলল ইংরেজ বিরোধী যুদ্ধ চলবে না। শাহ ইসমাইল শহীদ একাই বললেন, অসম্ভব। আমি আমার দাদার কাছ থেকে ফতোয়া নিয়েছি, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে এই উপমহাদেশ থেকে এই ইংরেজদেরকে তাড়াতেই হবে। ওরা মা বোনের ইজ্জত নষ্ট করছে, মুসলিমদের ধন সম্পদ নিয়ে লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছে। যুদ্ধ এদের বিরুদ্ধেই, যুদ্ধ অবশ্যই ফরজ বলে যখন দিলেন, সহযোগিতা করবে কে? সব আলেমরা একদিকে। কিন্তু আল্লাহর কি বিশেষ রহমত, শাহ ইসমাইল শহীদের তার ভিতরে যে আধ্যাত্মিকতা, আল্লাহর প্রতি যে তার যে দৃঢ় বিশ্বাস, আল্লাহর পক্ষ থেকে তারপর যে রহমত, মাত্র কয়েকটা দিন 17 দিন বক্তব্য দিলে, মাত্র বক্তব্য দেওয়ার কারণে এক বক্তব্যে একটা অঞ্চল টোটালি মুসলমান হয়ে যায়। আর পরে শেষে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওই আলেমরা চুপটি করে বসেছিল, কতিপয় তাওহীদপন্থী আলেম মাঠে নেমে গেলেন, শিরিককে ধ্বংস করলেন, বেদাতকে ধ্বংস করলেন এবং ইংরেজদেরকে তাড়াতেও বাধ্য হলেন। আলহামদুলিল্লাহ। হতে পারে এরকম, অস্বাভাবিক কিচ্ছু না। এক বাক্যে এটা হতে পারে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা বলে শেষ করে দিই, আপনি বেদাতের বিরুদ্ধে আপোষহীন হন, শিরিকের বিরুদ্ধে আপোষহীন হন,
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিকে 12 বছর জেল খাটিয়েছে, 8 বার জেলে ঢুকাইছে, ঢুকায় আর বের করে বের করে অবশেষে জেলখানাতেই মৃত্যুবরণ করলেন। 2.5 বছর জেলে ধুকে না খেয়ে না পানি দিয়ে শুকায় মেরে ফেলে দিল। ফায়দাটা কি হলো? মরে যাওয়ার পরেও তো কোনো লাভ হলো না শাসকের। মৃত্যুর সংবাদ শুনে মানুষের যে ভক্তি তার উপরে ছিল, 10 লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়ে গেল, 2 লক্ষ মহিলা হাজির হলো। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রতি এই ভক্তি দেখে ওই সিরিয়ার বাদশা এসে ইবনে তাইমিয়ার 2খানা পা ধরে লাশের উপরে পড়ে গিয়ে বলছে, ইবনে তাইমিয়া, তোমাকে আমি চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। এই দৃশ্য দেখে 1,60,000 ইহুদি একদিন ইসলাম গ্রহণ করে। আপনি বেদাতের বিরুদ্ধে কঠোর হন, একজন হলেও কঠোর হতে হবে, অসম্ভব। বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট চলছে, একেতে ইসলামের নামে চলছে ইসলামী বেদাতি রাজনীতি, দ্বিতীয়ত চলছে বেদাতি জাহেলি রাজনীতি। অনুরূপভাবে টুপি মাথায় দিয়ে, আলখেল্লা পরে, পাগড়ি মাথায় দিয়ে হাজারো মানুষকে বেদাতি বানানো হচ্ছে, মুশরিক বানানো হচ্ছে, পীর পূজা করে, খানকা পূজা করে, কবর পূজা করে। আপনি একজন তাওহীদপন্থী মুসলিম, আপনি তাওহীদকে বুঝেন, আপনি প্রতিরোধ করার ভাষা আপনার মধ্যে নাই, এটা কেন হবে না? আমি চাই আপনারা প্রতিরোধ গড়ে সর্বত্র। আল্লাহ একজনকে কবুল করলে, একজনের মাধ্যমে বাংলাদেশ শিরক বেদাতের শিখণ্ডে ইনশাআল্লাহ উপরে যাবে, তোর সন্দেহ নেই। আল্লাহ, তুমি আমাদের এই দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বাংলাদেশে শিরক বিদআতে বিক্ষুব্ধ সমাজকে তুমি তাওহীদের সমাজে পরিণত করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।